যাদবপুর স্টেশন সংলগ্ন চত্বরে রবিবার রাতে যে বুলডোজার চলল, যে ভাঙচুর হলো, তার এখন কি পরিণতি তা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পর্দায়। কিন্তু গতকাল রাত্রে ঠিক কী হয়েছিল, কেন হঠাৎ উত্তেজিত হয়ে গেল পরিস্থিতি, কেনই বা চলল লাঠি, আর কি কি হয়েছিল গতকাল রাত্রে, তার খোঁজ খবর করব, কথা বলবো স্থানীয়দের সঙ্গে, কথা বলবো এই যে বুলডোজার দিয়ে সব গুঁড়িয়ে দেওয়া হলো তাতে যারা সরাসরিভাবে ক্ষতিগ্রস্ত তাদের সঙ্গে। যেহেতু জানে যে আজকে স্টে অর্ডার বেরাবে, সেহেতু গতকালকে প্রি প্ল্যান আমাদের এখানে যা জনসংখ্যা ছিল তাতে গিয়ে যেভাবে আপনি নিশ্চয়ই আপনি এখানটায় তো তুলেছেন, মেডিয়াল দিয়ে যা করেছে, আমরা হয়ে গেছি ক্রিমিনাল। ক্রিমিনালও না, মানে যুদ্ধর হিসাবে নামিয়ে নিয়ে কি আপনার কেমালে ক্যালকাটা পুলিশ, আপনার আরপিএফ, সেন্ট্রাল ফোর্স, জিআরপি এবং লাস্টে লালবাজার থেকে আপনার নিয়ে আসে, রিজার্ভ ফোর্স আসে এবং জল কামান, টিয়ার গ্যাস, শুধু উচ্ছেদ করার জন্য এত কিছু এসছে। আর গায়ের জোরে একদম মানে আমরা যখন ওদের যে রেল দপ্তরের লোক এসছে তাদেরকে যখন আমি নিজে কোশ্চেন করেছিলাম যে আপনারা তো বলেছিলেন এবং আপনারা তো পেপারস তো অন্তত ওনাদের একটাই বক্তব্য, আমাদের ডিআরএম আমাদের যা আদেশ দিয়েছে আমরা আপনাদের কোনো কিছু আমরা মানতে পারবো না। স্টেট আর বাপের বাড়ি এখানে, আর ওপারে আমার শ্বশুর বাড়ি। আমরা 2 তারিখ থেকে এখানে আমরা আন্দোলন করেছি। 2 তারিখে এখানকার লোকেরা কিছুটা আমরা আন্দোলন করে জিনিসটাকে থিতিয়ে রাখতে পেরেছি। আমরা বলেছিলাম যে কালকে রায় আমাদের সোমবার দিনকে কোর্ট খুলে যা হবে তখন আপনারা ডিসিশন নেবেন, আমরা মেনে নেব। তারা মানেনি। কোর্ট খোলার আগে কালকে রাত্রেবেলা এসে এখানে তো নোটিশ দেয়নি, সাইডিংয়ে নোটিশ ছাড়া ওদেরকে ভাঙচুর করেছে। তার মধ্যে এরা ভাবলো না যে এখানে এতগুলো ফ্যামিলি, তার মধ্যে ফ্যামিলির মধ্যে অনেক রকমের রোগ আছে, রোগ ছাড়া কেউ নেই। এই যে একটা মারাত্মক পেশেন্ট, একে যে এইভাবেও ওরা ভেবেছে যে এখানে কি আছে আর না আছে কিছুই ভাবিনি, কারোর কথা ভাবিনি, কোনো মেয়ে ছেলেকে ভাবিনি। মেয়ে ছেলেদেরকে মেরেছে, আমাদেরকে মেরেছে, অনেক মেয়েরা হসপিটালে ভর্তি আছে, মেয়েদের কোনো সিকিউরিটি নেই। আমাদেরকে মারা মানে কি, পুলিশ সংখ্যা মোটামুটি কত হতে পারে? হবে 28 জনের মতন হবে, এসএফআই নিয়ে ইয়েকে নিয়ে মেয়েদের নিয়ে। কালকে দেখা গেল ওরা যেভাবে লাঠিচার্জ করলো, মানে আপনারা কি এখান থেকে কোনো অশান্তি করেছিলেন? না, আমাদের শান্তিপূর্ণভাবে, আমাদের 2 তারিখেও আমরা শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করেছি। আমাদের সৃজন বলেছিলেন যে আমরা প্রথমেই আমাদের যখন পার্টি কমিটিটা এলো স্টার্টিংয়ে বলেছিল যে আমরা এখানে কোনো অশান্তি করব না, আমরা আইনিভাবে আমরা এখানে আন্দোলন করব, আমরা কোনো ঝামেলায় যাব না, আমরা কোনো আইন ভেঙে কোনো কিছু করব না, আমরা আইনের ভাবেই আমরা আন্দোলন করব। কিন্তু 2 তারিখের আইনটা ওরা কোনো রকম মেনেছিল। তারপরে আজকের আইনটা যেহেতু আমরা বলেছিলাম যে কালকে সোমবার আমাদের এটা খুলবে, ওরা সেই চিন্তাধারা করে কালকেই এসে ভাঙা শুরু করে দিয়েছে। তো স্টেশনের উপরে ওরা নোটিশ দিয়েছিল ঠিকই, কিন্তু নোটিশটা অ্যাকচুয়ালি অরিজিনাল কিনা সেটাও আমরা জানি না। কিন্তু এখানে তো কোনো নোটিশই দেয়নি, এখানে তো ওরা পুরো মানে উপস্থিত না যে এরা ঠিক আছে, এরা ভেঙে দেবে, আমরা চলে যাব। স্টেশনের উপরে ব্যবসায়ীরা কি সব রাত জেগে? হ্যাঁ, ওরা এতদিন ধরে 15 থেকে 20 জন রাত জেগেছে, এবং কি যাদবপুর ইউনিভার্সিটির সব স্টুডেন্টরা এসে রাতও জেগেছিল। এতদিন রাত জাগার পরও আমরা আটকাতে পারিনি। রবিবার সন্ধে 6টা থেকেই এই যে বাইরে দেখতে পাচ্ছেন যে গার্ডরেলগুলো, সেই গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয় এই গোটা এলাকা। রাত্রি 10টা থেকে নাকি বন্ধ করে দেওয়া হয় রেল চলাচল। তাদের দাবি কার্যত বিচ্ছিন্ন দ্বীপের মতন পরিণত করা হয় এই গোটা চত্বরকে। আমি প্রথম থেকেই ছিলাম, অ্যাকচুয়ালি সৃজনরা যেটা বারবার করে বলছিল, আমরাও বলছিলাম যে আমাদের কাছে ভ্যালিড কাগজ ছিল এবং কথা ছিল, আগেরবার যখন পুলিশ এসেছিল তখন আমি ছিলাম না, সৃজন ছিল, তো কথা ছিল যে কালকে কোর্ট খুললে সার্টিফাইড কপি আনা হবে, তারপরে একটা আলোচনার পরিসর তৈরি হবে এবং আইনিভাবে গোটা জিনিসটা ঘটবে। কিন্তু যে কোনো কারণেই হোক, পুলিশের খুব তাড়া ছিল,
রেল পুলিশের খুব তাড়া ছিল, রেলের খুব তাড়া ছিল যে তারা আদালত খোলা অবধি অপেক্ষা করতে পারলেন না। এবং বলা হচ্ছে যে হকাররা বেআইনিভাবে দখল করে বসেছিলেন স্টেশন এতদিন। সেটা যদি হয়ে থাকে তাহলে ওদের এভিকশনটাও কালকে বেআইনি, কারণ আমাদের কাছে ভ্যালিড কাগজ ছিল এবং সেটা আদালত অবধি মানে গড়ালে জিনিসটার একটা ফেয়ার আইনি একটা সলিউশন পাওয়া যেত। কিন্তু যে কোনো কারণেই হোক কালকে রাতেই ওরা আদালত খোলা অবধি অপেক্ষা না করে কালকে যে ঘটনাটা ঘটেছে সেটা ইকুয়ালি বেআইনি। এখানে আপনার কি দোকান ছিল না বাড়ি ছিল? दुकान बाड़ी दोनों चाहिए। কিসের দোকান ছিল আপনার? आगे दुकान पीछे बाड़ी। দোকানটা কি মানে কিসের দোকান ছিল? होटल আচ্ছা, খাবারের হোটেল। खावाला। তো এই যে হঠাৎ করে যে এই যে সব হয়ে গেল, এবারে কিভাবে চলবে আপনাদের দিন? क्या करबे, अब तो तोड़ दिया तो अब कहाँ हम जाएगा। अब तो इधर उधर आता है, हम कहाँ जाएगा। अचानक से आके तोड़ दिया या पहले आप लोगों को कुछ बोला था कि नहीं ये छोड़ दो? हम लोग के तो नहीं बोला, होटल के तो नोटिस नहीं पड़ा, पता ना। हल्ला एक बैग हल्ला हो गया तो हम घर छोड़कर भाग गया, उधर में रहा। এই সব সত্ত্বেও কালকে যে ঘটনাটা ঘটলো এগুলো আপনারা জানিয়েছিলেন? আপনি কাকে জানাবো? এই জিনিসটা জানাবো, হঠাৎ করে তো এসে ভাঙতে। আমরা জানাবার কথাটা বলতেই দেয়নি ওরা। এখানে গিয়ে চিল্লামিল্লি করতে মানে করার পর তো সব তো লাঠি সোটা নিয়ে মারতে শুরু করে দিয়েছে। সবাই মিলে না আটকালে তো পুরো ভেঙে দিত। ওসব কিছু শুনতেই চাইনি ওরা, তা আমরা কি করব। এখানে অফিস ছিল, গোলা সাইডিংয়ে ছিল, লেবার জোন মজদুর বসতো যে বেলচা মারে। এখন তো থাকার জায়গা নেই, এইদিকে ওইদিকে ঘুরছে, গাছের তলায় বসছে, সব ভেঙে ভেঙে দিয়েছে। আর কোনো বসার জায়গা নেই, থাকার জায়গা নেই এখানে। আমরা কোনো অশান্তি করিনি। তো গত 5 তারিখ যে কথা হয়েছিল আমাদের সঙ্গে, তো আমরা আমাদের রেলের যে নোটিশটা ছিল, আমাদের যে 1988 সালে যে পেপারটা আমাদের কাছে ছিল, সেই পেপারটা আমরা তাদেরকে দেখাই। কারা কারা ছিলেন এখানে, জিআরপিরা ছিলেন এখানে, লোকাল থানা ছিলেন, তাদের সঙ্গে একটা আলোচনা করে কথা হয়েছিল। আমাদের 3 সপ্তাহ অর্থাৎ 21টা দিন আমাদেরকে সময় দিয়েছিল। আর আমরাও তাতে মেনে নিয়েছিলাম যে 21টা দিন আমাদেরকে সময় দিন, কোর্ট তো এখন বন্ধ আছে, 8 তারিখে কোর্ট খোলা হবে, তারপর আমরা কোর্টে অ্যাপিল করব, আমরা যাব, তারপর কোর্ট যা রায় দেবে আমরা সেটা মাথা পেতে নেব। এটা হয়েছিল কথা। কিন্তু হট করে গত 7ই মে বিনা নোটিশে বিনা এতে আমাদের সবাইকে তারা ঘিরে ধরে, ব্যারিকেড দিয়ে ঘিরে ধরে যাদবপুর সাইডিংয়ে যে অফিসগুলো ছিল সেগুলোকে ভাঙচুর করে। এবং তারা গরিব বড়লোক দেখেনি, তারা আমাদের গায়ে হাত দেয়। আমরা কোনো বাজে কথা তাদেরকে বলিনি। আমরা বলেছি যে আমাদেরকে অন্তত 8 তারিখ কোর্ট খুলবে এবং আমরা কোর্টে যাই। পরবর্তী পদক্ষেপ কী হবে আপনাদের? আমরা আজকে কোর্টে গেছি, আমাদের লোকজন কোর্টে গেছে, কোর্টে অ্যাপিল করেছি। রিচার্জ করার মতন সিচুয়েশনটা মানে তৈরি হয়েছিল বা সেটা কি খুব প্রয়োজন ছিল বলে মনে করছেন? না, একেবারেই মনে করছি না। লাঠিচার্জের তো কোনো প্রয়োজনই ছিল না। মানে সাধারণ মানুষ, এলাকার লোক, কিছু রাজনৈতিক দল এবং হকার এবং আমাদের মতো সিভিল সোসাইটির লোকজন আমরা ছিলাম। এবার আমাদেরকে সরানোর জন্য লাঠিচার্জ করে আমার এক বন্ধু নাট্যকর্মী জয়রাজ ভট্টাচার্য সাংঘাতিকভাবে রক্তাক্ত হয়েছে, আপনারা সবাই ছবি দেখেছেন। এটা অনেক বেশি সহনশীলভাবে আলোচনা করে প্রপার একটা মানে পদ্ধতির মধ্যে দিয়ে, দেশে আইন আদালত ছিল, সব কিছু করে এটা খুবই শান্তিপূর্ণভাবে করা যেত। এবং মানে নিরস্ত্র মানুষের ওপর এরকম লাঠিচার্জের যে প্রবণতা কালকে রেল অথরিটি এবং রাজ্যের পুলিশ দেখিয়েছে, এটা খুবই চিন্তার বিষয়। ওরা মৌখিক 21 দিন সময় দিয়ে গেছিল, তার মধ্যে 3 দিন হয়নি। 8 তারিখে তো ওই কোর্টের কপিগুলো ওদেরকে দেওয়ার কথা ছিল। তারপর 8 তারিখ তো হলো না দাদা, আজকে তো 8। তো আপনার যদি মুখের কথা ঠিক না থাকে তাহলে আমাদের হাতের কথারও ঠিক থাকবে না। এটা যাদবপুর কোর্টে আজকে গেছে, সব দেখা যাক কী রায় আসে। যদি স্টে অর্ডার পাই মাল ফেলবো, কোর্টে যাব, লড়াই হবে, তারপরে দেখবো ঘর আবার করবো কিনা। যেমনটা দেখলেন, স্থানীয়রা গতকাল রাত্রে সেই আন্দোলনের উপস্থিত থাকা উশুশী চক্রবর্তীরা প্রত্যেকেই বললেন যে এমন কোনো কিছু ঘটনাই ঘটেনি যার জন্য লাঠি চালাতে হলো পুলিশকে। কারোর বাড়ি, কারোর দোকান ভেঙেছে, তবু স্থানীয়রা কিন্তু এখনও লক্ষ্যে অবিচল। তারা কোনো রকম অশান্তি করবেন না।
সৃজন তাদের যে ডাক দিয়েছিল সেই ডাক মেনে শান্তিপূর্ণভাবে আইনি লড়াই চলবে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।